তাহলে তোমরা দেখে নাও আজকে তোমাদের মাধ্যমিক যে পরীক্ষা তোমাদের ম্যাথমেটিক্স ছিল গণিত, তো সেই গণিতের প্রশ্নটি তোমাদের আজকে এই মুহূর্তে উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো ম্যাথমেটিক্স রয়েছে 2026 এর। তো দেখো কোশ্চেনগুলো তোমরা পরপর মিলিয়ে নেবে কে কটি করতে পেরেছো। অবশ্যই এই অঙ্কের সমাধানগুলো তোমরা একবার দেখে নাও। দেখো প্রথমেই রয়েছে, প্রথম কোশ্চেন রয়েছে, দেখো এমসিকিউ রয়েছে, তোমরা জানো 6টি রয়েছে। এই 6টি প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। দেখো এখানে যা রয়েছে এখানে কিন্তু উত্তর কিন্তু তোমাদের হবে 10%, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো অবশ্যই তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আর সমান সমান 0, যেটি রয়েছে দেখো এর বীজ দুটি সমান। দেখো কিন্তু বিপরীত চিহ্নগুলি চিহ্নযুক্ত শর্ত চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে কোনটি। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের তিনে রয়েছে, তোমাদের রয়েছে দেখো 3 নম্বরে কোশ্চেনে 6, 7, এক্স ওয়াই ও 16 সংখ্যাগুলোর গড় 9। 9 হলে দেখো কত হবে। এটির উত্তর কিন্তু হবে তোমাদের, দেখো 3 নম্বরে কোশ্চেনে এখানে কিন্তু উত্তর তোমাদের হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান তোমাদের 16। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 14তে বলছে একটি বৃত্তের 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে। দেখো 4 নম্বরে কোশ্চেন উত্তর কিন্তু হবে তোমাদের 90, দেখো 90 সেন্টিমিটার। ওকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন। 5 নম্বরে কোশ্চেনে বলছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এ ও ডি এর স্পর্শ কত হবে। দেখো একদম 5 নম্বরের কোশ্চেনের উত্তর কিন্তু হবে √3a সমান সমান ডি, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 6 নম্বরের কোশ্চেন। দেখো জিরো কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ দেখো চতুর্ভুজ বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হলে ডি সিই কোণ সমান সমান 96 ডিগ্রি হলে দেখো কোণ বি ও ডি এর মান কত হবে। দেখো এর মান হবে কিন্তু 168 ডিগ্রি, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কি রয়েছে। দেখো 5টি করতে হবে, 5টি রয়েছে 1 নম্বর করে। প্রথম কোয়েশ্চেন রয়েছে 1 বছরের আসল ও সুদ আসরের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে। দেখো বার্ষিক সুদের হার কত হবে 1 নম্বর কোয়েশ্চেনে উত্তর কিন্তু হবে তোমাদের 12.5%। ওকে, 12.5%। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে রয়েছে √3 - 5 এর অনুবন্ধী দেখো করণীয় কি হবে। করণীয় হবে আমি বলে দিচ্ছি, এর করণীয় হবে দেখো তোমাদের মাইনাস -√3 - 5। ওকে, এটির আনসার হবে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের বলা হয়েছে কোন বৃত্তের একটি ব্যাসের দুই প্রান্তের অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর কি হবে, সমান্তরাল হবে। সমান্তর সমান্তরাল হবে। ওকে, এরপরে তোমাদের রয়েছে দেখো 4 দেখো 4 রয়েছে এখানে যেটি রয়েছে কোশ্চেনে এর কিন্তু উত্তর তোমরা যারা করেছো 1 হবে। এর উত্তর হবে 1। এরপরে রয়েছে তোমাদের 5 হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। দেখো ক্ষেত্রফল হবে 27 পাই আর স্কয়ার বর্গ একক। বর্গ একক। দেখো তোমাদের কোনো কনফিউজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের দরজা খোলা আছে। এরপরে রয়েছে 6 দেখো 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে দেখো 1 2 3 4 এফ এবং এদের যৌগিক গড় 4 হলে এফ এর মান কত হবে। এফ এর মান চেয়েছে, এফ এর মান কত হবে। দেখো এফ এর মান হবে 10। ওকে, উত্তর কিন্তু হবে 10। এরপরে দেখে নিই সত্য মিথ্যার ক্ষেত্রে দেখো রয়েছে, সত্য মিথ্যার ক্ষেত্রে রয়েছে দেখো প্রথমে রয়েছে দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটা রুট দেখো রয়েছে পুরো
রয়েছে এর উত্তর। হ্যাঁ, এর উত্তর রয়েছে তোমাদের, বলে দিচ্ছি, এটি কিন্তু যারা করেছো অবশ্যই ট্রু হবে, সত্য। ঠিক আছে, এরপরে যেটি রয়েছে দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত দেখো বৃহত্তম বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2 সেমি, কি হবে? এটি কিন্তু হবে মিথ্যা। যারা করেছে মিথ্যা। এরপরে রয়েছে দেখো 3 অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ, দেখো বৃত্তাংশ স্থিত কোণ স্থূলকোণ, দেখো কি হবে? এটি বলা হয়েছে এটি কিন্তু হবে তোমাদের 3 হবে, কিন্তু এটি মিথ্যে। ঠিক আছে, এটি হবে মিথ্যা। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4 রয়েছে দেখো, 4 x-3 x-1 7 x 2 y 2x -1 3x -5 রাশিগুলির যৌগিক গড় 5.7 হলে উহাদের মধ্যমা বা মিডিয়ান 3 হবে। তো এটি কি হবে? এটিও কিন্তু মিথ্যা হবে, এটিও মিথ্যা। এরপরে তোমাদের 5 দেখছি, 5 দেখো রয়েছে তোমাদের, এটি হবে তোমাদের সত্য। এরপরে রয়েছে দেখো 6 কিন্তু এর উত্তর কিন্তু হবে মিথ্যা। ওকে, এর পরের কোশ্চেনগুলো আমরা দেখে নিচ্ছি। তোমাদের রয়েছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। এখানে রয়েছে দেখো যে কোনো 10টি প্রশ্নের মধ্যে প্রথমে দেখো, প্রথম যেটি রয়েছে এর উত্তর কিন্তু হবে 1010 টাকা। ওকে, সেকেন্ড হবে তোমাদের দেখো, সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখায় এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করলে, দেখো এই যে কোশ্চেনটি রয়েছে এর উত্তর কিন্তু হবে তোমাদের 6 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের দেখো এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, দেখো এখানে রয়েছে কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি, এবং সিডি যে বাহু রয়েছে তার দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে যেটি রয়েছে এটিও কিন্তু উত্তর হবে 6 সেন্টিমিটার। এরপরে তোমাদের রয়েছে দেখো, তোমাদের 4 রয়েছে দেখো, আহ রয়েছে দেখো ট্যান থিটা প্লাস কট থিটা আর সমান সমান 2 হলে ট্যান স্কোয়ার, দেখো ট্যান টু দি পাওয়ার 7 থিটা রয়েছে প্লাস কট 7 স্কোয়ার থিটা রয়েছে। দেখো এখানে রয়েছে কট টু দি পাওয়ার 7 থিটা রয়েছে। হ্যাঁ, এর মান কত হবে? এর মান কিন্তু 2 হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 5 কিন্তু দেখো উত্তর কিন্তু হবে এক্স লেস দেন 1 ওয়াই, অথবা হতে পারে দেখো এক্স, দেখো এই দুটোর মধ্যে তোমাদের একটি যারা করেছো তাদের ক্ষেত্রে এই দুটি উত্তর কিন্তু পারফেক্ট হতে চলছে। এরপরে রয়েছে তোমাদের দেখো 6 দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো এখানে হবে কিন্তু 9:32 আনসার। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 7 উত্তর কিন্তু হবে দেখো সামেশন এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। ঠিক আছে, এটা হবে। এরপরে তোমাদের রয়েছে দেখো 7 সাতের উত্তর কিন্তু হবে, কিন্তু 9,900 টাকা যারা করেছো। আটের উত্তর হবে 9,900 টাকা। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি 9 এর উত্তর যেটি রয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x সমান সমান কে, দেখো এক্স মাইনাস 1 ব্র্যাকেট -5 সমীকরণের বীজ দুটির সমষ্টি 7 হলে কে এর মান কত হবে? দেখো কে যেটি রয়েছে কে এর মান কিন্তু 3 হবে, এটি কিন্তু 3। এরপরে রয়েছে তোমাদের 10 a প্লাস বি রয়েছে দেখো রুট এ বি সমান সমান 2:1 হলে এ বি এর মান নির্ণয় করতে হবে। দেখো কত হবে? এটি হবে কিন্তু 1:1 যারা করেছো। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 এই 11তে রয়েছে একটি ব্লকের ব্যাসার্ধ 50% বাড়ালে তার আয়তন কত শতাংশ বাড়বে? দেখো 237.5% কিন্তু বাড়বে।
এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 12। 12 তে রয়েছে এবিসিডি একটি বিতস্ত দেখো বৃত্তস্ত বৃত্তস্ত চতুর্ভুজ। যদি এবি না এডি এডি বলা হয়েছে এডি সমান সমান এবি হয় এবং দেখো কোণ রয়েছে ডিএসি সমান সমান 60 ডিগ্রি এবং কোণ বিডিসি সমান সমান 50 ডিগ্রি হয়, তাহলে কোণ এসিডি এর মান নির্ণয় করতে হবে। এর মান হবে দেখো এসিডি এর মান হবে 35 ডিগ্রি। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে দাগ নাম্বার 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে রয়েছে প্রথম কোশ্চেন, যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 5% হয়, তাহলে তাদের 25,000 টাকা 2 বছরের সুদ নির্ণয় করো। উত্তর কিন্তু হবে দেখো 2300 টাকা। ওকে, সুদ নির্ণয় করতে বলেছে 2 বছরে 2300 টাকা। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন রয়েছে 3 বন্ধু 4,800 টাকা, 6,600 টাকা ও 9,600 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। দেখা গেল আহ, প্রথম জন দেখাশোনার জন্য লাভের এত পার্সেন্ট অংশ বেতন হিসাবে পেল এবং বাকি লাভ মূলধনের অনুপাত বন্টিত হলো। 1 বছর পর প্রথম জন 780 টাকা পেলে বাকি দুজন কত টাকা করে পাবে? দেখো প্রথম জন পাবে 660 টাকা এবং পরের জন পাবে দেখো 960 টাকা। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে, এর মধ্যে দুটির মধ্যে একটি করতে বলেছে। আমি সেকেন্ড কোশ্চেনটি বলে দিচ্ছি দেখো। তো বলা হয়েছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 3 কম, অঙ্কটার গুণফল সংখ্যাটি থেকে 15 কম, সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি কি হবে? এক্স দেখো সংখ্যাটি হবে দেখো সমান সমান 9 ও 5। ওকে, তো এগুলো ছিল তোমাদের অঙ্কগুলো, আর এগুলো করতে একটু সময় লাগবে। স্যার যেগুলো করিয়ে দিয়েছে দেখো একটু সময় নিয়ে করিয়েছে, তো তথাপি দেখো এই কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই তোমাদের স্যার অলরেডি করছে। তো স্যারের করা হয়ে গেলে এই কোশ্চেনগুলোর উত্তরগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। দেখো 13 নম্বরে কোশ্চেন রয়েছে, 14 নম্বরে কোশ্চেন রয়েছে, এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে গড় বলেছে দেখো, নিচে তথ্যের গড়, গড় রয়েছে, এগুলো তোমাদের রয়েছে। তো অবশ্যই তোমাকে দেখো তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশন দেখো এমসিকিউ 3টার সময় তোমাদের প্রকাশ হতে চলছে। তো অবশ্যই তোমাদের 3টার সময় কিন্তু প্রকাশ হবে, হয়ে গেছে অলরেডি। তোমাদের ভৌত বিজ্ঞানে রয়েছে এমসিকিউ রয়েছে ও এসিকিউ রয়েছে ভৌত বিজ্ঞানের, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। 3টার সময় অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর 2 নম্বরের এবং 3 নম্বরে কিন্তু তোমাদের 1 ঘন্টা পরে তোমাদের পাবলিশ হবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।